নিউ ইয়র্কের জেএফকে বা লাগুয়ার্ডিয়া এয়ারপোর্টের দীর্ঘ লাইনের দাঁড়ানোর ঝামেলা এড়াতে এখন জনপ্রিয় হয়ে উঠছে প্রফেশনাল লাইন সিটার সেবা। ব্যস্ত যাত্রীদের সময় বাঁচাতে অন্য কেউ লাইনে দাঁড়িয়ে দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নতুন আয়ের সুযোগও তৈরি করছে। সময় বাঁচাতে অর্থ খরচে রাজি মানুষদের কাছে এই সেবা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। নিউ ইয়র্কের জেএফকে বা লা গুয়ার্ডিয়া এয়ারপোর্টের দীর্ঘ সিকিউরিটি লাইন দেখে যারা আটকে ওঠেন তাদের জন্য এখন রয়েছে এক দারুণ সমাধান। আপনাকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করতে হবে না। আপনার বদলে এই কাজ করে দেবে প্রফেশনাল লাইন সিটার। যুক্তরাষ্ট্রের চলমান সরকারি অচলাবস্থার কারণে এয়ারপোর্টে যখন 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তখন এই নতুন পেশাটি এখন তুঙ্গে। রবার্ট স্যামুয়েল, যিনি সেম ওল্ড লাইন ডুডোস নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি দীর্ঘ 1 যুগ ধরে নিউ ইয়র্কের বিভিন্ন লাইনে দাঁড়িয়ে দেয়ার পরিষেবা দিয়ে আসছেন। আইফোন লঞ্চ হোক বা কোনো বিখ্যাত রেস্তোরাঁ, তার কর্মীরা সবখানেই হাজির। বর্তমানে এয়ারপোর্টের টিএসএ লাইনে দাঁড়ানোর জন্য তিনি প্রতি ঘন্টায় $25 চার্জ করছেন। রবার্টের কাজের পদ্ধতিটি বেশ মজার। তিনি ফ্লাইটের 6-7 ঘন্টা আগে ডাফেল ব্যাগ নিয়ে এয়ারপোর্টে পৌঁছে যান, যাতে তাকে প্রকৃত যাত্রী মনে হয়। এরপর লাইনে একদম সামনের দিকে পৌঁছালে তিনি গ্রাহককে ফোন করেন এবং নিজের জায়গাটি গ্রাহককে ছেড়ে দিয়ে চলে যান। তার মতে এটি কেবল ব্যবসা নয়, বরং ব্যস্ত নিউ ইয়র্কবাসীদের মানসিক চাপ কমানোর একটি নাগরিক দায়িত্ব। কেবল নিউ ইয়র্ক নয়, লুইজিয়ানার জিমি পেইনও এই ব্যবসায় নাম লিখিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার একটি পোস্ট ভাইরাল হওয়ার পর তিনি শত শত অনুরোধ পাচ্ছেন। তবে জিমির চার্জ কিছুটা বেশি। আটলান্টা বা হিউস্টনের মতো বড় এয়ারপোর্টে লাইনে দাঁড়ানোর জন্য তিনি $600 থেকে $1200 পর্যন্ত দাবি করছেন। তিনি জানান, মানুষ এখন সময়ের মূল্য বোঝে এবং আরামের জন্য যে কোনো অর্থ খরচ করতে রাজি। এয়ারপোর্টের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে লাইন সিটিং পরিষেবাটি ভ্রমণ পিপাসুদের জন্য বড় এক স্বস্তি হয়ে এসেছে। একদিকে যেমন যাত্রীদের সময় বাঁচছে, অন্যদিকে অনেক বেকার মানুষের জন্য তৈরি হচ্ছে আয়ের নতুন উৎস। ভবিষ্যতে এয়ারপোর্টের এই দীর্ঘ লাইনের সমাধান না হলে এই পেশাটি যে আরও বড় রূপ নেবে তা বলাই বাহুল্য।